কালীগঞ্জ গ্রামের কথা সবাই জানে। নদীর ধারে ঘন জঙ্গলের মাঝে একটা পুরনো জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে, রায় চৌধুরী হাভেলি। বাড়িটার দেয়ালে ফাটল, জানালার কাঁচ ভাঙা, আর চারপাশে বট গাছের শিকড়ের জাল। গ্রামের লোকেরা বলে রাত হলেই হাভেলি থেকে নূপুরের আওয়াজ ভেসে আসে, ঝুনঝুন ঝুনঝুন। সেই আওয়াজ যেন কারো পায়ের তালে তালে বাজে। গ্রামের বুড়োরা বলে এটা মালতীর আওয়াজ, জমিদারের একমাত্র মেয়ে মালতী, যার বিয়ের আগের রাতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। তারপর থেকে তার আত্মা নাকি হাভেলিতে ঘুরে বেড়ায় তার বিয়ের নাচ শেষ করার জন্য। অর্জুন ছিল শহরের ছেলে, পেশায় ফটোগ্রাফার। পুরনো বাড়ি আর তাদের গল্পের ছবি তুলতে তার আলাদা নেশা। কালীগঞ্জের হাভেলির গল্প তার কানে গিয়েছিল। গ্রামে পৌঁছে সে প্রথমেই চায়ের দোকানে গিয়ে হাজির। সেখানে বুড়ো কালীচরণ তাকে সাবধান করে বলল, বাবু, ওই হাভেলিতে যেও না, রাতে মালতীর নূপুর বাজে, যে যায় ফিরে না। অর্জুন হেসে উড়িয়ে দিল, আঙ্কেল, ভূতঠুত আমি বিশ্বাস করি না, আমার ক্যামেরা সব ধরে ফেলবে। সে তার ব্যাগ থেকে ক্যামেরা বের করে দেখালো, যেন সেটাই তার সাহসের প্রমাণ। সন্ধ্যের আগে অর্জুন হাভেলির দিকে রওনা দিল। গ্রামের শেষ প্রান্তে হাভেলির ভাঙ্গা ফটক। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগলো। বাড়ির ভেতরটা ছিল অন্ধকার, ধুলোবালিতে ভরা। ভাঙা সিঁড়ি, পড়ে থাকা পুরনো আসবাব, আর দেয়ালে ঝুলে থাকা জমিদারদের ছবি। অর্জুন ক্যামেরা তুলে ছবি তুলতে শুরু করলো। প্রতিটা কোণ, প্রতিটা দেয়াল যেন একটা গল্প বলছিল। কিন্তু তার মনের কোনো একটা অস্বস্তি জাগছিল। বাইরে সূর্য ডুবে যাচ্ছিল, আর হাভেলির ভেতরটা আরো অন্ধকার হয়ে উঠছিল। হঠাৎ দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো, ঝুনঝুন ঝুনঝুন, নূপুরের শব্দ। অর্জুন থমকে দাঁড়ালো। তার বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। বাতাসে কিছু বাজছে হয়তো, সে নিজেকে বোঝালো। কিন্তু আওয়াজটা ক্রমশ কাছে আসছিল, যেন কেউ ধীরে ধীরে হেঁটে আসছে, পায়ের তালে তালে নূপুর বাজছে। অর্জুন ক্যামেরার লেন্স দিয়ে চারপাশ দেখল, কিচ্ছু নেই, শুধু অন্ধকার আর ধুলো। তবুও আওয়াজটা থামল না। সাহস সঞ্চয় করে সে দোতলায় উঠল। সেখানে একটা বড় হল ঘর ছিল। ঘরের মাঝে একটা পুরনো আয়না দেয়ালে ঝুলছিল, তার কাঁচে ফাটল। আওয়াজটা যেন এই ঘর থেকেই আসছে। অর্জুন আয়নার সামনে দাঁড়ালো। আওয়াজটা হঠাৎ থেমে গেল। সে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল। মুখ ফ্যাকাশে, চোখে ভয়, কিন্তু তার পিছনে আর একটা ছায়া। লাল শাড়ি, ফ্যাকাশে মুখ, আর পায়ে নূপুর। মেয়েটির চোখে কোনো পলক নেই, শুধু গভীর কালো গর্ত। কে তুমি? অর্জুন চিৎকার করে উঠল। তার কণ্ঠ কাঁপছিল। আয়নায় সেই ছায়া হাসল, একটা ঠান্ডা অমানুষিক হাসি। তারপর ধীরে ধীরে সেই ছায়া আয়না থেকে বেরিয়ে এলো। অর্জুনের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মেয়েটি কাছে এসে ফিসফিস করে বলল, তুমি আমার বিয়ের ছবি তুলতে এসেছো, তাই না? কিন্তু আমার বিয়ে তো হয়নি, আমি মালতী। অর্জুন পিছিয়ে যেতে গিয়ে হোঁচট খেল। তার হাত থেকে ক্যামেরা পড়ে গেল। মেয়েটি এগিয়ে আসছিল, তার পায়ের নূপুর বাজছিল, ঝুনঝুন ঝুনঝুন। আমার সঙ্গে নাচো, আমার বিয়ের নাচ শেষ হয়নি। অর্জুন দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। ঘরের চারপাশে অন্ধকার গাঢ় হয়ে এলো, আর নূপুরের আওয়াজ যেন তার কানের ভেতর গেঁথে যাচ্ছিল। মালতী হাত বাড়িয়ে অর্জুনের কাঁধ ছুঁল। তার হাত ছিল ঠান্ডা, যেন বরফ। তুমি আমার সঙ্গী হবে, সে বলল। অর্জুন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হঠাৎ তার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। সে দেখল সে একটা বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে। চারপাশের লোকজন,
কিন্তু তাদের মুখ ফ্যাকাশে, চোখে কোনো জীবন নেই। মালতী তার পাশে লাল শাড়িতে সেজে হাসছে, তার পায়ের নুপুর বাজছে। ঝুনঝুন ঝুনঝুন। পরদিন সকালে গ্রামের কিছু সাহসী যুবক হাভেলিতে গিয়ে অর্জুনকে খুঁজল। তারা শুধু তার ক্যামেরা পেল, মেঝেতে পড়ে থাকা। ক্যামেরা একটা ছবি ছিল, অর্জুন দাঁড়িয়ে, তার মুখে ভয় আর বিস্ময়, আর তার পিছনে মালতী লাল শাড়িতে নুপুর পরে নাচছে। কিন্তু অর্জুনের আর কোনো খোঁজ মিলল না। আজও কালীগঞ্জের লোকেরা বলে, রাত হলে হাভেলিতে এদের নুপুরের আওয়াজ ভেসে আসে। কখনো কখনো সেই আওয়াজের সঙ্গে একটা পুরুষের কণ্ঠ শোনা যায়, যেন কেউ বলছে, আমি নাচতে পারি না, আমাকে ছেড়ে দাও। গ্রামের কেউ আর হাভেলির ধারে কাছে যায় না, আর যারা যায় তারা ফিরে আসে না। শুধু নুপুরের আওয়াজটা থেকে যায় রাতের অন্ধকারে, চিরকালের জন্য।